যেদিন আমরা মাতৃগর্ভে এসেছিলাম, ভগবানের কাছে একটি কথা প্রার্থনা করেছিলাম, হে দয়াময়, হে দিনের জন্য বন্ধু, তুমি এই মাতৃ জঠর থেকে তুমি ভবের মাঝে নিয়ে চলো। ভগবান আমাদের তাই এই ধরাধামে নিয়ে এসেছে। ভগবানের কাছে চেয়েছিলাম, দয়াময়, তুমি আমাদের দুটো নয়ন দিও। ভগবান বলেছিল, ওরে কলির হত জীব, এই দুটো নয়ন নিয়ে তোরা কি করবি? কি করবো জানো দয়াময়? এই নয়ন দিয়ে তোমার স্বরূপ দর্শন করব। তাই দিয়েছে ভগবানের সুন্দর দুটো নয়ন। আরো চেয়েছিলাম, দয়াময়, দুটো কর্ণ দিও। তাই ভগবান বলছে, কর্ণ নিয়ে কি করবি? কি করব জানো দয়াময়? এই দুটো কর্ণ দিয়ে যেখানে তোমার হরিনাম সংকীর্তন হবে, এই কর্ণের দ্বারাই তোমার নাম সংকীর্তন গুণকীর্তন শ্রবণ করব। করেছি কি মা? সেই ভগবানকে দেওয়া কথা কি রাখতে পেরেছি আমরা? বলো না মা। আমাদের গ্রামে পাড়াতে কত হরিবাসর হয়, কত কীর্তন হয়, কত ভাগবত কথা আলোচনা হয়। আমাদের কর্ম কি যায় সেই হরিবাসরে? হরিনাম সংকীর্তন গুণকীর্তন কি আমরা কর্ণে শ্রবণ করি? সেই করার মতো সময়টা আমাদের থাকে না। হাজার কাজে আমরা ব্যস্ত হয়ে যাই, ভগবানের গুণকীর্তন শ্রবণ করার মতো সেই সময়টুকু আমাদের থাকে না। দয়াময়, একটি বদন দিও। ভগবান সেদিন বলেছিল, ওরে কলির হত জীব, বদন নিয়ে কি করবে? কি করবো জানো? এই বদন নিয়ে কি করবো জানো দয়াময়? এই বদনের দ্বারাই তোমার নাম গুণকীর্তন, তোমার ভজন সাধন বদনে আস্বাদন করব, তোমার নাম গাইব। কিন্তু করেছি কি মা? সেই ভগবানকে দেওয়া কথা কি রেখেছি গো? রাখতে পারি না। কত আন কথা কুকথায় আমরা ব্যস্ত থাকি, কিন্তু ভগবানের ভজন সাধন করিবার সময়টা আমাদের হাতে থাকে না। দয়াময়, দুটো হস্ত দিও। ভগবান বললেন, ওরে কলির হত জীব, দুটো হস্ত নিয়ে কি করবি? কি করব জানো দয়াময়? এই হস্তের দ্বারাই তোমার চরণ সেবা করব। ওমা, মাতৃগর্ভে যখন ছিলাম, ভগবানকে কথা দিয়েছিলাম, তোমার যুগল চরণ সেবা করব। সেই কথা কি রেখেছি মা? রাখতে পারি না। কত না সময় আমরা সারাদিনই নষ্ট করে দিই, কিন্তু ভগবানের চরণ সেবা করিবার মতো আমাদের হাতে সেই সময়টা থাকে। দয়াময়, দুটো চরণ দিও। এই চরণ নিয়ে কি করবি? কি করবো জানো দয়াময়? যেখানে তোমার নাম গুণকীর্তন হবে, এই চরণের দ্বারা তোমার নাম সংকীর্তন গুণকীর্তন শ্রবণ করতে যাব। ওমা, আমরা যাই কি? এই চরণের দ্বারাই আমরা অনেক কিছু করতে পারি, অনেক জায়গায় যেতে পারি, সময় পাই, কিন্তু যেখানে নাম গুণকীর্তন হয় সেখানে যাওয়ার মতন সময়টা আমাদের হাতে থাকে না।
থাকে না মা। ভগবানকে দেওয়ার মতো সময় আমাদের হাতে থাকে না। কত জায়গায় আমরা বেড়াতে যাই, কত না সময় পাই ভগবানের নাম গুণকীর্তন যেখানে হয়, যাওয়ার মতন আমাদের সময় থাকে না। একটা কথা মনে রেখো মা, বাগানে অনেক ফুল ফোটে, সব ফুল কি গোবিন্দ সেবায় লাগে? লাগে না মা। কিছু কিছু ফুল আছে মরা মানুষের গলায় জড়িয়ে দেওয়া হয়, আবার কিছু কিছু ফুল আছে গাছে শুকনো হয়ে ঝরে পড়ে যায়, আবার কিছু কিছু ফুল আছে যে রাধা গোবিন্দের গলায় মালা হয়ে তুলে, আবার কিছু কিছু ফুল আছে যে গোবিন্দের চরণে সেবায় লাগে, গোবিন্দের চরণে সেবায় লাগে। তাই মাগো, বাগানে যেমন সমস্ত ফুল গোবিন্দ সেবায় লাগে না, গোবিন্দ চরণে পায় না, তত্রব জীবনে অনেক মানুষ মনুষ্য জন্ম পেয়েছে বটে, মনুষ্য জন্ম পেয়েছে বটে, তত্র সমস্ত জীব, সমস্ত মনুষ্য জীব তারা বৈকুণ্ঠ ধাম, বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারে না। এখানে অনেক ভক্ত বসে আছে বটে, সমস্ত ভক্ত, সমস্ত ভক্ত স্বর্গধাম প্রাপ্তি হতে পারবে না। কারণ এই হরিবাসরে এসে হরি কথা শ্রবণ করতে গিয়ে যদি এক ফোঁটা নয়নের জল বর্ষণ না হয়, হরি কথা শ্রবণ করতে গিয়ে যদি নয়ন থেকে অশ্রু বিগলিত না হয়, তুমি যে স্বর্গধাম প্রাপ্তি হতে পারবে না। তাই হরিবাসরে অনেক ভক্ত বসে থাকে বটে, কিন্তু সবাই বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবে না যদি মন প্রাণ দিয়ে হরি কথা শ্রবণ না করে, কৃষ্ণ কথা শ্রবণ করে যদি ভক্তি হৃদয়ে না আসে, কৃষ্ণ কথা শ্রবণ করে যদি নয়নে অশ্রু না বহে, সে যে ভগবান ধাম পৌঁছাতে পারে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সময় তো ভক্তনের ভক্তিমতী মায়েরা, তাই আমাদের মনে রাখতে হবে, আমরা 84 লক্ষ জনী ভ্রমণ করে এত সুন্দর করে একটা স্বাধীন মনুষ্য জন্ম পেয়েছি, আর এই জন্মটা পেয়ে যদি হেলায় হারিয়ে দেই, এই মনুষ্য জন্ম যে সার্থক হবে না বাবা, এই মনুষ্য জন্ম যে ধন্য হবে না। তাই এই মনুষ্য জন্মকে সার্থক করতে হলে ভগবানের দেওয়া কথা আমাদের যে রাখতে হবে না। তাই গ্রামে পাড়াতে যেখানেই হরিবাসর হোক না কেন, একটু যাওয়ার চেষ্টা করবে, একটু সাধুসঙ্গ করবে। ভগবান নিজে বলেছে, আমার চেয়ে আমার নাম বড়, আমার নামের থেকে আমার ভক্ত বড়, আর ভক্তের থেকে ভক্তির চরণের ধুলো আরো বড়। আমি বলছি না মা, ভগবান নিজে শাস্ত্রে বললেন যে আমার থেকে আমার নাম বড়, নামের থেকে আমার ভক্ত বড়, আর ভক্তের থেকে আমার ভক্তির চরণের ধুলো আরো বড়। তাই বাবা, এই হরিবাসরে এলে কত সাধু গুরু বৈষ্ণব ভক্তির চরণ ধুলি এখানে যে আছে, তাই না বাবা? যে আসনটাই বসে আছে
এই আসনটা এত সাধারণ আসন নয় মা। এই আসনে বসে মহারাজ পরীক্ষিত 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করেছিলেন, তাই না? তাই এই আসনটাই যখন বসবেন প্রণাম করে সম্মান জানিয়ে এই আসনে বসবেন। আবার এই আসনটা থেকে যখন উঠে চলে যাবেন প্রণাম করে সম্মান জানিয়ে উঠে যাবেন। কারণ এই আসনে বসে মহারাজ পরীক্ষিত 7 দিন ব্যাপী ভগবত কথা শ্রবণ করেছিলেন। তাই এই আসনটাকে কেউ সাধারণ আসন মনে করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই পথ দিয়ে সাধু গুরু বৈষ্ণব যাচ্ছে, আপনি যদি মাথাটা নত করে একবার প্রণাম করতে পারেন সাধু গুরু বৈষ্ণবের কৃপা পাবে। বৈষ্ণব গুরু মাথায় হস্ত রেখে আশীর্বাদ করবেন যে কৃষ্ণ পদে মতি হোক। তাই যদি মাথাটা আপনি না নত করেন সাধু গুরু বৈষ্ণব তারা কি আশীর্বাদ করবে বাবা? শাস্ত্রে বললেন আগে হও নিচু তবেই তো পাবে কিছু। যতক্ষণ না তুমি মাথাটা নত করবে ততক্ষণ যে তুমি সাধু গুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে পারবে না। তাই এই আসরে আসবেন, হরিবাসর আসরে যদি এসে এই আসনে যদি বসতে পারেন, সাধু গুরু ভক্তির চরণের ধুলো পড়ে রয়েছে, একবার যদি এই অঙ্গে লেপন করতে পারেন ভক্তির উদয় হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।